হ্যালো এভরিওয়ান, ইটস আনফিল্টার্ড মা। কেমন আছো সবাই? আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা বিকেল বেলা থেকে শুরু করলাম। তো বাঁধাকপির তরকারি বানাবো আর সঙ্গে বেগুন ভাজা। তো মিমানের সাথে ওই আর কি পাতা নিয়ে খেলাখুলো করছে। তো যাই হোক, শীতকালের এই একটা কি ফুলকপি নালে বাঁধাকপি। আমাদের এদিকে অ্যাকচুয়ালি পেঁয়াজ কলিটা পাওয়া যায় না। বাট শীষ পালং অনেক ধরনের সবজি আছে। যেরকম গাজর, বিট, বিনস এটা যেটা রেগুলার মানে অল সিজনিং পাওয়া যায়, রাইট? আ না হলে আমাদের এখানটা মানে কলকাতায় থাকাকালীন যেরকম শীষ পালং পাওয়া যায় বা আ পেঁয়াজকলি, ঠিক আছে? এঁচোড়। তো এইখানে যেহেতু আমার আশেপাশে কোনরকম সেরকম বাজার মানে বাইরে বেরোলেই যে বাজার আছে ২ পা হাঁটলেই সেরকম কিছু নেই। সেরকম থাকলেও ভ্যারাইটিস অফ ভেজিটেবলস নেই সেরকম। ওই সেম অ্যাজ ইউজুয়াল পেঁয়াজ, লঙ্কা, টমেটো, বেগুন অ্যান্ড এই ফুলকপি, বাঁধাকপি, বিনস, গাজর এই দ্যাটস ইউজুয়াল। তো যাই হোক, মিস করি ওই পালং শাকগুলো। কারণ এই যে ভেজাল মারা পালং শাক, হাইব্রিড পালং শাকের সত্যি কথা বলতে গেলে আজকালকার আমার সত্যিই টেস্ট লাগে না। শীষ পালংটা বেশ ভালো লাগে খেতে। শীষ পালংয়ের যে টেস্ট মানে মাছের তেল-ঠেল দিয়ে জিভে জল এনে দেয়। তো যাই হোক, যেটা ছিল সেটাই বানিয়ে ফেললাম। বেগুন ভাজা, এই তো লম্বা, লম্বা বেগুন ভাজাগুলো বেশ ভাল লাগে। একদিকে মানে দেখতে ভাল লাগে, খেতেও ভাল লাগে। কিন্তু প্রবলেম হচ্ছে এটা কড়াইতে হাঁটে না। তো ভাগ্য ভালো আমার কাছে এই একটা প্যান ছিল। তো প্যানের মধ্যে ভালোভাবে আর কি হয়ে গেছে। কড়াইতে অ্যাকচুয়ালি ভালোভাবে হয় না। সো আ তো সেই ক্ষেত্রে আমি ভালো করে নুন-টুন মাখিয়ে আ করলাম। ১ম এ ইচ্ছে ছিল অ্যাকচুয়ালি বেসনে ডুবিয়ে করব। বললাম আবার অনেকটা তেল লাগবে। যাই হোক করে আর অ্যাকচুয়ালি সারাদিন করার পর না আর ভালো লাগে না। তো তোমাদের কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই জানিও। জানি ভিউজ এখন খুব কম, খুব কম আমিও জানি। কিন্তু তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে বন্ধু। হাল ছাড়লে হবে না। তো যাই হোক, বাঁধাকপিগুলো, আলুগুলো আর হ্যাঁ, এখনকার আলুগুলোও সেদ্ধ হতে চায় না। যতই ভাজি, যতই করে তবুও যেন ভেতর থেকে যেন কাঁচা, কাঁচা ভাব। যাই হোক, কি সুন্দর দেখতে লাগছে না সবুজের উপর লাল, লাল টমেটো। আমার তো বেশ আগে যেরকম আমি না টমেটো খেতে ভালোবাসতাম না। এখন দেখছি ইদানিং টমেটোটা কেন জানি না ভালো লাগছে। কাঁচা হ্যাঁ, কখনো স্যালাড কখনো খুব বেশি ফেভারিট না। আমার আবার একটা কি বলতো, আমার মানে যেটা জিনিসটা যতক্ষণ না মানে মুখের টেস্ট এদিক থেকে ওইদিক হবে ততক্ষণ আমি ওটাকে খেয়ে যাবো। মানে রোজ খাবো বা এরকম টাইপের। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি খুব খারাপ। আ বাট আমার মানে কি করব, এটা দিস ইস মি। তো যাই হোক, আমি ধনেপাতাটাকে কুচিয়ে-টুচিয়ে নিয়ে মটরশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে আমার জিভে জল চলে আসছে। একদম বেসিক খাবার। আ বেসিক খেতে আমার খুব ভালো লাগে। বেসিক রান্না করতে পারার কথা, অত হাই-ফাই পারি না করতে সোজা কথা। কারণ বাচ্চা থাকে, আমাকে একা সবকিছু করতে হয়। তো যতটা পারি সেরকম করি। আর এটা মাশরুম অমলেট ছিল। তো এটাই ছিল আমার ডিনারের রান্না। লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে শুভরাত্রি।